ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। শুক্লকৃষ্ণে গতীয়েতে জগতঃ শাস্যতে মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল আর অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় এই পৃথিবীতে। তাৎপর্য: ভগবান এই শ্লোকে আগের দুটি শ্লোকের সারমর্ম বলছেন যে মুক্তি পাওয়ার উপায় কী আর মুক্তি না পাওয়ার শর্ত কী। তাহলে এই সব যোগীদের জন্য শুক্ল মার্গ খুব গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর অনেক সময় বলা হয় দোষ পাওয়া কথা। কে কটা দোষ পেল, দোষ গণনা করা হয়, ত্রিপাদ দোষ, দ্বিপাদ দোষ ইত্যাদি। আর এইসবের প্রায়শ্চিত্ত বিধিও আছে। তবে এই সব জিনিস ভক্তদের জন্য নয়। ভক্তদের দোষ গুণ সব কিছুই দেখার দায়িত্ব নিয়েছেন ভগবান কৃষ্ণ। আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে জড় জগতে গমনাগমনের এই রকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে সকাম কর্ম ও দার্শনিক জ্ঞানের অনুশীলন করে আসছেন, তারা নিরন্তর গমনাগমন করছেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন না বলে তারা অন্তিম মুক্তিলাভ করতে পারেন না। তাদের এই জন্ম মৃত্যুর বন্ধনে তারা বারবার পড়ছেন। সুতরাং আমাদের আর সময় নষ্ট না করে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার প্রচেষ্টা করতে হবে। কলিযুগের একমাত্র অবলম্বন হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়মিতভাবে জপ অভ্যাস করে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান ভক্তদের কিভাবে আশ্বাস দিচ্ছেন তা আমরা দেখতে পাব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।